আহ, আজকে অনুভূতিটা সত্যি অন্যরকম, কারণ পূর্ব আমাদের সিএম চিফ মিনিস্টার এখানে এসেছিলেন, কিন্তু সেটা ছিল একদম ব্যারিকেড বাউন্ডারি, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমাদের হাতে গোনা 4-5 জন লোক ছিল ওখানে, সেই প্রোটোকল ফলো করেছিল সবাই। কিন্তু এটা আমার মনে হয় শুভেন্দু অধিকারীর থেকেই এই নির্দেশটা এসছে। অবাধে মন্দিরে ভক্তরা, বাইরের লোক যারা আছেন, সবাই সর্বসাধারণের জন্য উনি শুভেন্দু অধিকারী। এবং তার যে মন্দিরে প্রবেশ, তার যে ইস্কনের তিনি যে এসছেন, এতে করে সাধারণ লোকের জন্য কোনো অসুবিধা না হয় সেটাও তিনি খেয়াল রেখেছেন। এটা বিরাট একটা দিক যে নেতা যাই কিছু করুক, অনেক সময় দেখা যায় প্রোটোকল ফলো করতে গিয়ে অনেক লোকেদের অসুবিধা করেন, কিন্তু এই ব্যাপারে তিনি খুব সচেতন ছিলেন। কিন্তু তার নির্দেশে হয়েছে যে সবাই, ব্রহ্মচারী, গৃহস্থ, বাইরের দর্শনার্থী যারা ছিল, সবাই মন্দিরে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল যা দেখবার মতো। অ্যাকচুয়ালি আজকের এই উচ্ছ্বাসটা শুভেন্দু অধিকারী পুরো বাংলাকে একটা ডিপ্রেশন থেকে বাঁচিয়েছে। গত 15 বছর ধরে, বা 15 বছর কেন বলি, 50 বছর বলতে পারবে নাম্বারটা, মানে হিন্দু সমাজ, বাংলার হিন্দু সমাজ ডিপ্রেশনে চলে গিয়েছিল। বিশেষ করে এই গত 15 বছর আমাকে প্রতি বছর ইলেকশনের সময় বিভিন্ন বন্ধু বান্ধব যারা সবাই খুব আতঙ্ক নিয়ে প্রশ্ন করতো, এইবার আবার শুভেন্দু অধিকারী বা এবার বিজেপি সরকার আসবে তো, পরিবর্তন হবে তো, সবার ভিতরে একটা আতঙ্ক এই প্রশ্নটা। এমনকি ওদিন আমি মঙ্গলবারতে যাব 3টের সময় ফিজি থেকে, ইউরোপ থেকে আমাকে একজন কল করেছে। সে দীর্ঘদিন ধরে ওখানে বাস করছে, সে ইন্ডিয়ার সাথে কোনো কানেক্টেড নেই, কিন্তু জিও পলিটিক্স এর সবকিছু খবর তিনি জানেন। তিনি জানেন বাংলায় কি হচ্ছে, অবিচার হচ্ছে বাংলায়, সবকিছু ব্যাপারে খবর রাখেন। তো বলছি, বলদেব, এইবার যদি তোমাদের সরকার চেঞ্জ না হয়, বাংলার যে কি হবে আমি বুঝতে পারছি না। তো আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, 3টের সময়, রাত্র 3টের সময়, আমি তখন বললাম ভয়ের কিছু কারণ নেই, মহাপ্রভুর ইচ্ছে। কেননা ভক্তি বিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ধরনের পদে রাষ্ট্রপ্রধান যারা আসবেন তারা হবেন ভক্ত।